ইরোর প্রুফিং বা হচ্ছে পোকাইওকে, এটাও ধরেন হচ্ছে একটা টয়োটা, যে আমাদের যে কোম্পানি টয়োটা, এই এখান থেকে মানে ওরা এই জিনিসটা আসলে ইমপ্লিমেন্টেশন করছে, যে পোকাইওকে। পোকাইওকে হচ্ছে জাপানিজ আপনার একটা ওয়ার্ড। এটা হচ্ছে আপনার একটা সিমিলার টুল, কি বলে, এই টয়োটারই ইনভেন্টেশন আর কি, ওরাই ইনোভেশন করছে এটাকে আর কি। পোকাইওকে মানে হচ্ছে মিস্টেক যে আমরা করি, এই মিস্টেকটা ধরার একটা সিস্টেম, যে ভুলগুলো আমরা করি এই ভুলগুলা যেন ধরতে পারি, এই ধরার হচ্ছে একটা সিস্টেমকে বলা হচ্ছে ইরোর প্রুফ করা, বা ইরোরটাকে ধরে ওইটাকে সমাধান করা। এটাই হচ্ছে পোকাইওকি। যে এটা তারা ধরেন এটা কিভাবে, যেমন হচ্ছে কিভাবে বলা যায়, পোকাইওকের একটা এক্সাম্পল হচ্ছে ধরেন লক অ্যান্ড কি, যে তালা আর চাবি, একটা একটার সাথে আপনার কি বলা যায়, যে পরিপূরক বা সম্পূরক যেটা আছে আর কি, ধরেন যে একটা একটাকে ছাড়া অচল বা চলবে না এরকম। তালা আপনার ততক্ষণ পর্যন্তই প্রয়োজনীয় বা কাজে লাগবে যতক্ষণ আপনার হাতে চাবি আছে। তো তালা আপনার কাছে আছে, চাবি নাই, তাহলে ওই তালার কোনো ভ্যালু নাই। এবং চাবি আছে আপনার কাছে, তালা নাই, তাহলে তো কিছুই থাকলো না। তো এই কারণে হচ্ছে পোকাইওকে, আপনার এটা একটা এক্সাম্পল দিলাম আমি, যে হচ্ছে লক অ্যান্ড কি হচ্ছে আপনার পোকাইওকে হচ্ছে একটা এক্সাম্পল, যে আপনারা মানে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে এটা আমাদের মানে ইরোর, ইরোরটাকে ফাইন্ড আউট করবো পারবো কিভাবে। নেক্সটে যদি যাই, নেক্সটে হচ্ছে অ্যান্ডন সিস্টেম। এটা অনেক আহ, মানে একটা স্মার্ট একটা সিস্টেম, লিন টুলস এর ভিতরে আপনার খুব অল্প কিছু, যেগুলো অটোমেশন ফ্যাক্টরি ভাই, ধরেন, যেসব এক কথায় গার্মেন্টস এবং হচ্ছে এক কথা সেলাই মেশিন যেসব ফ্যাক্টরিতে আতিক আছে, ভাই। এইসব বাদে যে ফ্যাক্টরি গুলো আছে বাংলাদেশে বাইরে, সেই সব জায়গায় মোস্ট অফ দ্য ফ্যাক্টরিতে এই জিনিসটার ইউজ আছে। কারণ যারা হেভি মেশিন নিয়ে কাজ করে তাদের হচ্ছে এই সিস্টেমটার প্রয়োজন আছে। অ্যান্ডনটা মানে হচ্ছে ধরেন আপনি কোনো এক জায়গায়, এটা ভিজুয়াল একটা ইফেক্ট, সোজা কথা যেটা, আপনার ধরেন একটা মেশিনে আপনি কাজ করতেছেন বা একটা মেশিন আপনার রান করতেছেন, মেশিনটা 24 আওয়ার্স চলে। দুঃখিত, এখন আগের আপনার মতো মেশিনটা যে কোনো সময় যে ভোকাল কোনো ইনস্ট্যান্ট কোন ব্রেকডাউন হতে পারে। টিউন শোনা যাচ্ছে না। ব্রেকডাউন হলে আপনার কথাগুলো খুব করণীয় কি, আস্তে শোনা যাচ্ছে বা ভাইয়া। আপনি কি করবেন এই জায়গায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যান্ডনের ভূমিকাটা পালন করে। অ্যান্ডন হচ্ছে আপনার মেশিনটা ব্রেকডাউন হওয়ার সাথে সাথে অ্যালার্ট আতিক দিবে, ভাই। যে ওরা আপনাকে জানাবে যে আপনার মেশিন ব্রেকডাউন হয়েছে, আপনার মেশিন অফ, আপনার প্রোডাকশন হচ্ছে না, আপনার মেশিনটাকে ভাই হোয়াটসঅ্যাপে নক করেন, হোয়াটসঅ্যাপে নক করেন করেন। বা রান করার জন্য যা যা মেনটেনেন্স। ধরেন আপনার একটা গার্মেন্টস ফ্লোরে এক ফ্লোরে মোটামুটি ধরেন 350 থেকে 400 মেশিন, এর থেকে বেশি হতে পারে। 350 থেকে 400 মেশিন মানে এর এর অপারেটর হচ্ছে ধরেন মোটামুটি 350 থেকে 400-রও বেশি লোক একই সাথে কাজ করতেছে। তার মানে আপনি এখানে যদি অবশ্যই মেশিন ঠিক করার জন্য কারা থাকে ফ্লোরে, মেনটেনেন্স। তাহলে মেনটেনেন্স যদি থাকে, তাহলে মেনটেনেন্স কিন্তু 350-400 মেশিন যখন একটা ফ্লোরে আছে, কোনো সুপারভাইজার কিন্তু তাকে যে ডাকে নিয়ে আসতে পারবে না, যে আমার মেশিন ঠিক হয়েছে তুমি এসে ঠিক করে দাও। এতে কি হবে, সবসময় তো একটা সবসময় দেখা যাবে যে হচ্ছে আপনার একটা কি বলে, যে টাইম ওয়েস্ট হবে কিভাবে, একটা লাইন বন্ধ থাকবে, সুপারভাইজার যাবে হচ্ছে একটা মেনটেনেন্স কে খুঁজতে, যে মেনটেনেন্স এসে আপনার মেশিন ঠিক করবে, তারপরে মেশিন রান হবে। একটা মেশিন একটা প্রসেসের কারণে ফুল লাইনে যদি 50 জন লোক থাকে, 50 জন লোক আইডেল থাকবে। মেশিন যদি 20 মিনিট নষ্ট হয়, তাহলে 20 মিনিট একটা লাইন আইডেল থাকে। হিউজ ওয়েস্ট এটা। হ্যাঁ, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি। জি, জি এখন ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। কথাগুলো আগের চেয়ে একটু কম আস্তে শোনা যাচ্ছে, আগে একটু ছোট ছোট শোনা যেত। আহ, কথা কি শোনা যাচ্ছে? জি। জি। আতিক ভাই। হ্যালো। হ্যাঁ, আতিক ভাই আসতেছে, ওয়েট।
কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যালো। ভাই, এখন ঠিক আছে, এখন ওকে ওকে। মাঝখানে একটু প্রবলেম আচ্ছা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার একটা কল আসছিল তো কেটে গেছিলাম, ওই জন্য হয়তো নেটওয়ার্কের ডিস্টার্ব। আচ্ছা, সো অ্যান্ডনের কথা যেটা বলতেছিলাম, যে অ্যান্ডন ধরেন একটা ফ্লোরে প্রায় 300 থেকে 400 লোক, একটা গার্মেন্টস ফ্লোরে এক ফ্লোরে 300 থেকে 400 মেশিন আছে, তার মানে 300 থেকে 400 লোক, এছাড়া আরো হ্যান্ড ওয়ার্ক আছে, প্রসেসের লোক কাজ করে। তো ওই জায়গায় যদি একটা মেশিন নষ্ট হয়, তো সেক্ষেত্রে ওই লাইনের সুপারভাইজার একজন মেইনটেনেন্স কে খুঁজে নিয়ে আসা, কারণ মেশিন নষ্ট হলে সেক্ষেত্রে মেইনটেনেন্স এর জব যে মেইনটেনেন্স মেশিনটাকে ঠিক করে দিবে। তো মেইনটেনেন্স খুঁজে নিয়ে আসে মেশিন ঠিক করা, তো হিউজ টাইমের ব্যাপার একটা। তো যদি দেখা যায় যে ওই মেশিনটা ঠিক করতে 20 মিনিট সময়ের প্রয়োজন, তাহলে 20 মিনিট একটা মেশিনের কারণে ওই লাইনে যদি 50 জন লোক থাকে, 50 জন লোক আইডেল হয়ে থাকবে শুধুমাত্র ওই একটা প্রসেসের কারণে, একটা জায়গার কারণে। সে এই জন্য মেইনটেনেন্স কে যেন খুঁজতে না হয় বা কাউকে যেন ডেকে না নিয়ে আসতে হয়, এই জন্য হচ্ছে অ্যান্ডন সিস্টেম। যখনই কোনো মেশিন ব্রেকডাউন হয়ে যাবে, এই সিস্টেমটা হচ্ছে এরকমই, ব্রেকডাউন হইলে অ্যালার্ম সৃষ্টি করে দিবে একটা রেড, একটা দেখেন আপনারা এখানে একটা রেড লাইট আছে, এখানে রেড লাইটটা তখন ঘোরা শুরু হয়ে যায়, মানে ফ্লোরে একটা সাউন্ড হয়ে রেড লাইটটা ঘুরে, তার মানে মেনটেনেন্স ফ্লোরের যে জায়গায় থাকুক সে দেখবে আমার ফ্লোরে একটা মেশিনের লাইট জ্বলতেছে, লাইট ঘুরতেছে, তাহলে আমাকে ওই জায়গায় যাইতে হবে, তার মানে আমার ওই মেশিন নষ্ট হয়েছে। সো উইথিন দেখা যাবে যে কিছু সেকেন্ডের ভিতরেই মেনটেনেন্স ওই জায়গাটায় চলে আসবে এবং হচ্ছে মেশিন ঠিক করবে এবং লাইন স্টার্ট হয়ে যাবে। তো অ্যান্ডন মেইনটেনেন্স বা মেশিন রিলেটেড যে কোনো ইস্যুর ক্ষেত্রে অনেক ভ্যালুয়েবল একটা, ধরেন হচ্ছে টুলস লিনের জন্য। মোস্ট অফ দ্য ফ্যাক্টরিতেই এটা নাই। হ্যাঁ, গার্মেন্টস ফ্যাক্টরিতে খুব রেয়ার, খুবই রেয়ার। তো অটোমেটেড যে ফ্যাক্টরি গুলো আছে এগুলোতে আছে, এর বাইরে কোনোটাতে আহ মানে থাকার সম্ভাবনা খুবই কম। আমি যতগুলো দেখছি আসলে আমার চোখে এরকম পড়ে নাই। তো এটা মানে মেইনলি অটোমেটেড যে ফ্যাক্টরি গুলো আছে এগুলোতে ইউজ করা হয়, কিন্তু এটা গার্মেন্টস বা জুতার ফ্যাক্টরি এবং আমি যে অ্যাপেক্সে আছি এখানে ওই সিস্টেমটা নাই। তো এটা অনেক ইফেক্টিভ একটা সিস্টেম দাঁড় করানো যেতে পারে আর কি, যদি এটা নিয়ে কেউ ইনিশিয়েটিভ নেয় আর কি।